নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে এমন একটি শাককে নিয়ে দেখাবো বলে। আপনারা কী নামই জানেন জানি না। আপনারা তো অনেক রকমের শাক খেয়েছেন, তেঁতো শাক খেয়েছেন, টক খেয়েছেন, মিষ্টি শাক খেয়েছেন, বিভিন্ন রকমের শাক খেয়েছেন স্বাদে। কিন্তু আজকে যে শাকটির কথা নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে, সেটি হচ্ছে নোনতা। সেই নোনতা শাক আপনারা কী নামে চেনেন সেটি জানাবেন, দেখাবো। আমরা সাধারণত বলি নুনিয়া শাক। সেই নোনতা শাক, তার পুষ্টিগুণ, তার উপকারিতা জানলে আশ্চর্য হয়ে যাবেন। এমনই কিছু গুণ আছে যার জন্যই আজকে নিয়ে এসেছি সেই শাকটিকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সব সময় নিত্য নতুন ধরনের গাছপালা, ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের জন্য। আপনাদের উপকারে লাগে, কাজে লাগে, ব্যবহার করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস নিয়ে হাজির হব। চলুন এবার দেখাই সেই শাকটি। আসুন, এই হচ্ছে সেই নুনিয়া শাক। এই শাকটি বাংলাদেশে সর্বত্র পাওয়া যায় এবং ভারতবর্ষেও কিছু আলু ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেতে আগাছা হিসাবে জন্মায় এই শাকটি। এই শাকটি এশিয়া, ইউরোপ, মেক্সিকো, মধ্যপ্রাচ্যের শাক, সালাদ হিসাবে এই শাকটি তারা ব্যবহার করে থাকে। এই শাকটি উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ একটি শাক। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ওমেগা 3 মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড, হার্টের জন্য যা খুব উপকারী। আর খনিজ পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। বুঝতেই পারছেন কতটা উন্নত মানের এই শাক। এই শাক বাজারে খুব কমই দেখতে পাওয়া যায়। যদি কোনো জায়গায় দেখেন, নষ্ট করবেন না, গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, নিজে সংগ্রহ করুন, নিজে কোনো জায়গায় বসাবার ব্যবস্থা করুন। খুব উপকারী একটি গাছ। এই গাছের পাতায় অক্সালিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন মতো প্রয়োজনীয় উপাদান এই শাকের পাতাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। নুনিয়া শাক ঔষধি অন্যান্য ব্যবহারে এই শাক ব্যবহৃত হয়। যকৃৎ, কিডনি, হৃদরোগের উপকারী। এছাড়া ডায়াবেটিস, অ্যাজমা রোগীদের পথ্য হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এই শাক। এবার আসা যাক এই শাকের কিছু উপকারিতার বিষয় নিয়ে। কেন খাবেন এই শাক? কেন বলছি যেখানে পাবেন সংগ্রহ করে নিয়ে আসুন। কেন এত কথা বলছি? সেই জন্যেই। এই নুনিয়া শাক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামে যা শরীরকে, হাড়কে মজবুত করে, শরীরের হাড় মজবুত করতে আপনাকে সাহায্য করবে এই শাক যদি ব্যবহার করেন। নুন শাকে রয়েছে পটাশিয়াম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। চোখ উঠলে বা চোখের ময়লা পরিষ্কার করতেও এই শাকের রস খুব উপকারী। এই নুন শাকের রস দিয়ে সামান্য যদি দেন তাহলে দূর হয়ে যায় আপনার এই সমস্যা। চোখের ময়লা এবং চোখ ওঠা থেকে মুক্তি পাবেন। অনেকের তোতলামি, ছোট বড় অনেকের তোতলামি, অনেক পয়সা খরচা করে ফেলেছেন সেই তোতলামির জন্যে। কিন্তু আজকে আপনাদের সেই এমনই একটি শাকের দেখাবো যে শাকটি যদি ব্যবহার করেন উপকার পাবেন। এই নুন শাক কিছুক্ষণ যদি মুখে রেখে দিয়ে চিবোতে থাকেন, সেই রসটি নিজের শরীরে গ্রহণ করেন, এইভাবে যদি কিছুদিন ব্যবহার করেন তাহলে আপনার তোতলামি পর্যন্ত কেটে যায়। যাদের তোতলামি স্বভাব তাদেরকে এই শাক ব্যবহার করতে দিন, খুব উপকার পাবেন। এই শাক বিষাক্ত কোনো কিছু লেগে চুলকোনো, নুন শাক বেটে তার প্রলেপ দিন, জ্বালা চুলকানি ভাব কেটে যাবে। বাচ্চাদের কাশি, সর্দি কাশি হলে এই শাক ব্যবহার করতে পারেন। নুন শাক থেতো করে এর রস গরম করে যদি সেবন করান বাচ্চাকে, তাহলে কাশি ভালো হয়ে যায়। এই নুন শাক
আমাশার জন্যে খুব উপকারী এই নুন শাক। এই নুন শাক থেতো করে রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে সকালে বিকালে যদি খাওয়াতে পারেন তাহলে আমাশার পক্ষে খুব উপকারী এই নুন শাক। এই নুন শাকে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা শরীরের হাড়কে মজবুত করতে করার সাথে সাথে নুন শাকে রয়েছে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও আপনাকে সাহায্য করবে। চোখ উঠলে ময়লা পরিষ্কার করতেও আপনার সাহায্য করে। এছাড়া আমাশা রোগীর ক্ষেত্রেও খুব উপকারী। তাছাড়া এই শাক যদি মুখে নিয়ে ব্যবহার করেন তোতলামি পর্যন্ত কেটে যায়। কিভাবে খাবেন সমস্ত কিছু বললাম আজকের আমার এই ভিডিওতে। শুধু তো গেল এর উপকারের কথা, এবার আসা যাক এছাড়াও আর কি উপকার পাওয়া যায় এই শাক থেকে। বাড়িতে ইঁদুর, ছুঁচো, বিভিন্ন পোকামাকড়, সাপের উপদ্রব হয়, তাহলে এই শাক নিয়ে আপনি সেই কোনো বাড়ি ঘরের ভিতরে রেখে দিন, আপনার ঘর থেকে ইঁদুর, সাপ, পোকামাকড় পর্যন্ত পার হয়ে যায়। কারণ এর রসে, এর পাতায় একটি গন্ধ আছে, সেই গন্ধটি সাপ ইঁদুরের জন্যে তারা এই গন্ধকে ভয় পায়, যার জন্যই সে ঘর থেকে বেরিয়ে যায়। উপকারের সাথে সাথে এই উপকারটিও পাবেন এই গাছ যদি রাখেন। আর এই গাছ যেখানে থাকে সেখানে কোনো ইঁদুর, কোনো সাপ, কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম এর উপকারীর সঙ্গে সঙ্গে আর কি উপকার পাওয়া যায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার কোনো নতুন সময় নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা আমাদেরভাবে এইভাবে সাথে থাকুন, কমেন্ট করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বেল ঘন্টাটা টিপে দিন, পাশে বেল ঘন্টাটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করুন, একটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্য আবার নিত্য নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ব্যবহার করতে থাকুন আমাদের এই নিত্য নতুন গাছ, ফুল, ফল। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।